আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অল্টকয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইনডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, তা হচ্ছে টুইটারে বর্তমানে কোন কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু একসাথে জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Get ready for all season as traders eye fate card source CoinDesk. Top 6 most charged cryptos in September 2025. Ethereum, Solana, ADA, XRP, SHIB, and Little Baby. Source ABP News. Ethereum bullseye 5K as liquidity clears and demand hits record. Source Crypto42. Solana's big move has begun. Source Crypto Daily. Goldman Sachs CEO predicts 25 basis point rate cut. Source AI Crypto Core. ফেয়ার এন্ড গ্রেড ইন্ডেক্স 50 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে গেট রেডি ফর অল সিজন অ্যাজ ট্রেডার আইস ফেড রেড কার্ডস। কয়েন ডেস্কের পক্ষ থেকে এই নিউজটা। সো বুঝতেই পারছেন এখানে আমরা জানি যে 22শে অগাস্টে কিন্তু জেরেমি পায়েল জ্যাকসন হলে জানিয়েছিলেন যে তিনি কিন্তু 17ই সেপ্টেম্বরের যে এফওএমসি মিটিং রয়েছে সেখান থেকে কিন্তু রেড কাট হতে পারে এবং তার সাথে সাথে তিনি তাও বলেছেন যে রেড কাটের জন্য তিনি কিন্তু প্রিভিয়াস বিভিন্ন ডেটার উপর কিন্তু নির্ভর করবেন। তারপর আমরা 29শে অগাস্টে দেখি যেখানে ক্রিস্টোফার ওয়েলার বলেন যে 25 বেসিস পয়েন্টের রেড কাট হবে এবং তারপর কিন্তু আমরা আবার মার্কেটকে একটি ডাম্প হতে দেখি। তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে 25 বেসিস পয়েন্টের খবর শুনে মার্কেট পাম্প হওয়ার কথা, সেই জায়গায় কেন মার্কেট ডাম্প হলো? এখানে অবশ্যই আপনার দের সাথে শেয়ার করতে হয় যে 25 বেসিস পয়েন্ট হচ্ছে একটা ছোট রেট কাট। এ ধরনের ছোট রেট কাট দিয়ে কিন্তু বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় হুয়েলস বা ইনস্টিটিউশন অ্যাডাপশন করানো কিন্তু সম্ভব নয়। এজন্য দেখা যায় যে মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু তৈরি হয়েছে। তো মার্কেটের মধ্যে আবার কিন্তু এখন পজিটিভ মুভমেন্ট সৃষ্টি হওয়ার চেষ্টা হচ্ছে। এর অন্যতম প্রধান কারণগুলি যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে 4 এবং 5 সেপ্টেম্বরের যে দুটি এখানে নিউজ ইভেন্ট ছিল, সে দুটি কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য কিন্তু ভালো ছিল এবং 10 এবং 11 সেপ্টেম্বরে কিন্তু আরো দুটি ক্রিপ্টো নিউজ ইভেন্ট ছিল এবং এর মধ্যে আমরা দেখছি যে 10 সেপ্টেম্বরের যে নিউজ ইভেন্টটা তা কিন্তু পজিটিভ ছিল এবং 11 সেপ্টেম্বর কিন্তু ক্রিপ্টো নেগেটিভ ছিল। এজন্য কিন্তু অনেকে মনে করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু একটা মিডিয়াম এখানে রেট কাট হতে পারে, যেটি 50 বেসিস পয়েন্ট বা 75 বেসিস পয়েন্ট। আর যদি তা হয় তাহলে কিন্তু 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এখানে অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হবে। আর যদি 25 বেসিসের এই রেট কাট হয় তাহলে কিন্তু এখান থেকে অল্ট কয়েন শুরু হওয়ার মতো যথেষ্ট শক্তি কিন্তু মার্কেট অর্জন করতে পারবে না। অর্থাৎ সাময়িক সময়ের জন্য মার্কেট পাম্প করলেও আবার কিন্তু মার্কেট ডাম্প করার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যারা নতুন দেখছেন তাদের জন্য যে পিপিআই যে রিপোর্ট ছিল তা কিন্তু 10 সেপ্টেম্বরের যে পিপিআই রিপোর্ট সেখানে কিন্তু -0.1 এসেছিল এবং 11 সেপ্টেম্বরে কিন্তু আপনারা জানেন 0.4% এসেছিল এবং এখানে আমরা 4 সেপ্টেম্বরে যে ইউসি ছিল সেখানে কিন্তু 2,37,000 জবলেস ক্লেম করা হয়েছিল এবং 5 সেপ্টেম্বর এনএফপি থেকে আমরা দেখেছি 25 কে কিন্তু জব হয়েছে। সো এগুলো ছিল নিউজ। আশা করি নিউজগুলো বুঝতে পারছেন এবং যদি 25 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেট পাম্প হবে, কিন্তু পাম্পের পর আবার ডাম্প হতে পারে। যদি 25 বেসিস পয়েন্টের পরিবর্তে 50 বা তার বেশি বেসিস পয়েন্ট রেট কাট হয় তাহলে কিন্তু এখান থেকে একটা অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাবে, সেটা কিন্তু বিভিন্ন এক্সপার্ট প্রেডিক্ট করে থাকেন। তো টপ 6 মোস্ট চার্জ ক্রিপ্টোস ইন সেপ্টেম্বর 2025। তো এখানে 2025 সালের সেপ্টেম্বর মাসে কিন্তু এখানে ইথেরিয়াম, সোলানা, এডা, এক্সআরপি, শিবা এবং লিটল পেপে এই কয়েনগুলো নিয়ে কিন্তু বেশি পরিমাণে কিন্তু সার্চ করা হয়েছে। অর্থাৎ বেশিরভাগ মানুষ কিন্তু এই সকল কয়েনগুলোতে কিন্তু তাদের ইন্টারেস্ট দেখাতে কিন্তু এখানে সমর্থ হয়েছে। এখানে আপনারা জানেন যে ইথেরিয়ামের প্রতি মানুষের কিন্তু আলাদা একটা অ্যাট্রাকশন হয়েছে, কারণ আপনারা জানেন ইথেরিয়াম কিন্তু নতুন একটা অল টাইম হাই $4,953 কিন্তু টাচ করে। তারপর ইথেরিয়ামের প্রতি যে আশ্বাস তা কিন্তু আরো বেড়ে যায় এবং সোলানার ইটিএফ এবং জানেন যে নাসডাকে লিস্টেড
হওয়া এই সকল বিভিন্ন বিষয় মিলিয়ে সোলানার প্রতি কিন্তু বড় ধরনের একটা সমর্থন কিন্তু ইতিমধ্যে রয়েছে এবং এটাকে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখার কিন্তু এখানে পরামর্শ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এক্সআরপিরও কিন্তু ইটিএফ আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশে রয়েছে সোলানার পর এবং শিপ আপনারা জানেন একটি মিম কয়েন এবং লিটল পেপে প্রি সেলে বিক্রি হওয়া একটি কয়েন আপনাদের সাথে কিন্তু বহু পূর্বে এই কয়েনগুলো আমরা শেয়ার করেছি এবং অনেকে প্রত্যাশা করছে যে 100x কিন্তু এই লিটল পেপে থেকে অর্জন করা সম্ভব তাও কিন্তু আপনার ব্যক্তিগতভাবে কিন্তু এটি অ্যানালাইসিস করার দরকার আছে যদি লিটল পেপেতে আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কিন্তু প্রিসেল এই কয়েনটি আপনি কিন্তু বাই করতে পারেন তো এখানে ইথেরিয়াম সোলানা এডা এক্সআরপি শিপ এবং লিটল পেপে এই 5টি কয়েন কিন্তু মানুষ বেশি পরিমাণে কিন্তু সার্চ করেছে তো ইথেরিয়াম বুলসাই 5k as liquidity layers and demand hits record তো এখানে যে বিষয়টা আপনারা জানেন ইথেরিয়াম কিন্তু এখানে $5,000 দিকে কিন্তু রওনা দিয়েছে এবং অনেকে মনে করছে যে এটি কিন্তু এ মাসের মধ্যে কিন্তু তা টাচ করতে যাচ্ছে এর অন্যতম প্রধান কারণ হিসাবে কিন্তু এখানে দায়ী করা হচ্ছে যে ইটিএফ এর মধ্যে কিন্তু মানি ইনফ্লো হতে শুরু হয়েছে ইথেরিয়ামের প্রতি এবং বিভিন্ন হোয়েলসকে কিন্তু আমরা ইথেরিয়াম পারচেস করতে এখানে দেখেছি এবং আপনি যদি লিকুইডেশন হিটম্যাপের দিকে তাকান তাহলে কিন্তু অলরেডি ইথেরিয়াম কিন্তু তার নিচের যে লিকুইডিটি গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তারা নিয়েছে সো এখন কিন্তু মার্কেট বুলিশ হওয়ার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ মুভমেন্টে কিন্তু রয়েছে এজন্য অনেকে মনে করছে ইথেরিয়াম কিন্তু $5,000 দিকে কিন্তু রওনা দিয়েছে এবং যদি রেট কাটটা হয়ে যায় তাহলে বলতে পারেন যে $5,000 উপরে কিন্তু ইথেরিয়াম চলে যাবে এবং ফার্স্ট অ্যাটেম্পটেই তো সোলানাস বিগ মুভ হ্যাজ বিগান তো এখানে যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে সোলানার যে তার বড় ধরনের যে র্যালিটা তা কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু করেছে তো এর পেছনে অন্যতম যে কারণগুলো এখানে বলা হয়েছে তা হচ্ছে আপনারা জানেন যে কানাডিয়ান একটা কোম্পানি রয়েছে যেটি হচ্ছে এখানে সোল স্ট্র্যাটেজিস এটি কিন্তু নাসডাকে লিস্টেড হয়েছে এবং এর ফলে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন হচ্ছে এবং ওয়েলস অ্যাক্টিভিটিস এখানে রয়েছে এবং বিভিন্ন ট্রেডার কিন্তু এই সোলানার প্রতি ইন্টারেস্টেড হয়েছে এবং আপনাদের আরো জানানো দরকার যে সোলানার যে ইটিএফ তা কিন্তু অক্টোবর মাসে আসবে এবং অনেকেই মনে করছে যে সোলানার ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু 99%। এই জন্য সোলানার প্রতি বলতে পারেন এক্সট্রা একটা নজর রয়েছে এবং তাছাড়া আপনারা জানেন সোলানা তার যে পূর্বের একটা অল টাইম হাই ছিল $264 তা কিন্তু ক্রস করে নতুন একটা অল টাইম হাই $294 কিন্তু টাচ করেছে এবং তাতেই শেষ নয় অনেকে মনে করছে সোলানা কিন্তু $500 to $600 কিন্তু টাচ করতে যাচ্ছে এবং আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি যে সোলানা কিন্তু এই মাসে কিন্তু $300 কিন্তু টাচ করতে যাচ্ছে তো যারা অবশ্যই আমাদের এই নিউজ অর্থাৎ ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল দেখেন তারা অবশ্যই কিন্তু সোলানা থেকে কিন্তু 12 ধরনের কিন্তু প্রফিট ইতিমধ্যে করেছেন এবং আরো বিভিন্ন অ্যানালাইসিসও কিন্তু আমরা দিয়ে থাকি তো গোল্ডম্যান সাকস ইউ প্রেডিক্টস 25 বেসিস পয়েন্ট রেট কাট তো এখানে যে বিষয়টা হয়েছে যে 17 সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং থাকবে সেখান থেকে কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে সেই বিষয়টা কিন্তু আপনাদের আমরা বহু পূর্বেই কিন্তু জানিয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু গোল্ডম্যান সাকসও কিন্তু এখানে প্রেডিক্ট করেছে যে 25 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট এখানে হতে পারে এবং এর এখানে যদি আপনি জানতে চান যে গোল্ডম্যান সাকস আসলে কি গোল্ডম্যান সাকস হচ্ছে বিশ্বের বলতে পারেন যে একটা জায়ান্ট আর্থিক প্রতিষ্ঠান যারা আর্থিক সহায়তা এবং পরামর্শ প্রদান করে বিশেষ করে কোনো একটি প্রতিষ্ঠান বা কোনো একটা যে কোনো একটা প্রজেক্টকে বলতে পারেন যে শেয়ার মার্কেটের মধ্যে এখানে অ্যাড করার জন্য কিন্তু এই গোল্ডম্যান সাকস কিন্তু বড় ধরনের ভূমিকা এখানে পালন করে থাকে তো এখানে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 50 এখানে নিউট্রাল পজিশনে রয়েছে এর অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে এখানে 4-5 সেপ্টেম্বর এবং 10 এবং 11 সেপ্টেম্বরের যে ক্রিপ্টো রিপোর্টগুলো এসেছে সেগুলো কিন্তু ক্রিপ্টো বান্ধব ছিল এর জন্য ক্রিপ্টোর প্রতি কিন্তু অনেকে পজিটিভ মনোনিবেশ কিন্তু এখানে করেছেন এবং অনেকে মনে করছেন যে এখান থেকে কিন্তু একটা অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাবে তো যদি 25 বেসিস পয়েন্টে রেট কাট হয় তাহলে কিন্তু অল্ট কয়েন সিজন শুরু হতে আরো কিছু সময় লাগবে যদি 50 বা 75 বেসিস পয়েন্ট রেট কাট হয় তাহলে কিন্তু এই জায়গা থেকে অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাবে তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর যে টোকেনগুলো আজকে বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ থেকে আনলক হতে যাচ্ছে সেই বিষয়গুলো তো প্রথমে রয়েছে কিন্তু এখানে বিবি টোকেন রয়েছে এনটিসি রয়েছে রাডার টোকেন রয়েছে জিএফএল রয়েছে সুইট এবং আইএসএমই তো এখানে যে বাউন্স বিটের বিবি টোকেনটি দেখেছেন এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে এবং এটি কিন্তু আজকে 48.53 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে তো ট্রেন্ডিং পজিশন আজকে যে কয়েনগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু আমরা এখানে জানাবো তো ট্রেন্ডিং পজিশনে কিন্তু এখানে বেশ কিছু কয়েন রয়েছে এখানে রয়েছে পাম্প টোকেন রয়েছে সোলানা
রয়েছে, মিক্স টোকেন রয়েছে, বাস টোকেন রয়েছে, এমটিপি, এ সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে। এখন আপনাদেরকে মোস্ট ভিজিটেড টোকেনের কথাগুলো কিন্তু জানাবো। এখানে রয়েছে কিন্তু পাঞ্চ টোকেন, রয়েছে জিএন গার টোকেন, রয়েছে মাইনো টোকেন, এআইসি রয়েছে, বিটকয়েন এবং রয়েছে সোলানা, এক্সআরপি, ইথেরিয়াম এবং এআরটি, এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে এখানে রয়েছে। তো নিউ এডেড হয়েছে এরকম যে কয়েনগুলো, এর মধ্যে রয়েছে কিন্তু ওএক্সওয়াই রয়েছে, কপি টোকেন রয়েছে, ব্লার টোকেন রয়েছে, জেটেনসি, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। এবং নতুন যে কয়েনগুলো মার্কেটে আসে সেগুলো কিন্তু হাইলি ভোলাটাইল থাকে। অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করার পূর্বে কিন্তু ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন। তো এখন জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে সবসময় কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে, আজকেও কিন্তু সেম একই ধরনের নিউজ। এখানে বিটকয়েনের ডমিনেন্স 62.35% এবং ইথেরিয়াম 14.86 এবং এক্সআরপি 4.93, বাকি অংশ কিন্তু রয়েছে। অল্টকয়েন ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। 50 নিউট্রাল পজিশনে রয়েছে ক্রিপ্টো মার্কেট। এর অন্যতম প্রধান কারণগুলো জানেন, এখানে 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বরের যে ক্রিপ্টো রিপোর্টগুলো ছিল তা কিন্তু মোটামুটি বলতে পারেন একটা আশা জাগিয়েছে ক্রিপ্টো ট্রেডারদের মধ্যে। এজন্য সবাই কিন্তু তাকিয়ে রয়েছে 17 সেপ্টেম্বরের এফওএমসি মিটিং থেকে। যদি সেখান থেকে বড় ধরনের রেট কাট শুরু হয় তাহলে কিন্তু বলতে পারেন অল্ট কয়েন সিজন কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে। আর অন্যথায় যদি 25 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেট সাময়িক সময়ের জন্য কিন্তু ডাউন সিনারি সৃষ্টি করতে পারে। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের খবর জানাবো। 65 এখানে কিন্তু আমরা রয়েছি। এখানে যদি 50 বা তার বেশি থাকে আমরা বলি যে আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছি, এবং যদি 75 থাকে তাহলে কিন্তু বলা হয় যে ফুললি অল্ট কয়েন সিজনে রয়েছে। তো ফুললি অল্ট কয়েন সিজনের কিন্তু খুবই কাছে রয়েছে আমরা, এবং এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন তা কিন্তু ব্রেকআউট প্লাস রিটেস্ট নিয়েছে। তো আশা করা যায় যে আমরা একটা ভালো একটা মুহূর্তের কাছাকাছি রয়েছি। তো এখন অবশ্যই কিন্তু বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েন ডমিনেন্স 57.2%, ইথেরিয়াম 13.6, এক্সআরপি কিন্তু 29.2%। এখানে কিন্তু অল্টস কয়েন দেখেন 1.42% ডাউন করেছে, ইথেরিয়াম কিন্তু 0.17% কিন্তু ডাউন করেছে, এবং বিটকয়েন কিন্তু 1.24% কিন্তু ডাউন করেছে। এবং আমরা দেখছি যে বিটকয়েনের উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু ইথেরিয়ামের মধ্যে ইনফ্লো হচ্ছে, এবং ইথেরিয়ামের কিছু মানিও কিন্তু অল্ট কয়েনের মধ্যে ইনফ্লো হচ্ছে। এজন্য কিন্তু মার্কেটের মধ্যে মোটামুটি বলতে পারেন ভালো একটা পজিশন ক্রিপ্টো ইতিমধ্যে কিন্তু দখল করতে সক্ষম হয়েছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আমরা বেশ কিছু নিউজ জানিয়ে থাকি যে বর্তমানে টুইটারে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো টুইটারে বর্তমানে কিন্তু বিটকয়েন হাইপার এই কয়েনটি হাই পজিশনে রয়েছে, এবং বাইন্যান্সে বর্তমানে কিন্তু এখানে রয়েছে এসআইএফআই এই কয়েনটি হাই পজিশনে। এটি কিন্তু আপনি বাইন্যান্স গেনারে পেয়ে যাবেন। এই ছিল ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।